যে এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী উনি সোশ্যাল মিডিয়াতে উনি নিজে ছেড়েছেন ভিডিও করে বর্জ্য ব্যবস্থাপনার উপরে জনগণকে একটু আহ্বান জানানোর জন্য। সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুযায়ী তার যে দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়ার জন্য, সেই দায়িত্ববোধ থেকে আমরা সব সময় এই যে বর্জ্য ব্যবস্থাপনা যেখানে সেখানে ময়লা ফেলা এই বিষয়গুলোকে আমরা একটু জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা একটু সচেতন থাকব, যেখানে সেখানে আমরা আবর্জনা ময়লা যাতে না ফেলি। এই যে সুন্দর পরিবেশে একটা বৃক্ষরোপণ হচ্ছে, সেই গাছের মধ্যে চলার পথে রাস্তায় যাওয়ার পথে হাতে থাকা ময়লা, হাতে থাকা টিস্যু, হাতে থাকা পানির কন্টেনার, হাতে থাকা জুস খেয়ে খাওয়া কন্টেনার, কফি খাওয়ার যেই কাপ ওয়ান টাইম ইউজ, সেটা যাতে আমরা না ফেলি। কারণ সিটি কর্পোরেশন তো প্রতিটা জনে জনে প্রতিটা বাসা বাড়িতে গিয়ে কর্মী দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বা বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট জায়গা, সেখানে আপনারা বর্জ্য ময়লা ফেলবেন, আমরা সেই জায়গা থেকে প্রতিদিন আমরা আমাদের যে রুটিন কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব। আমি আশা করি এই নগর উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার একটি কথা বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী উনি নিজে ভিডিও করে উনি সোশ্যাল মিডিয়াতে উনি নিজে ছেড়েছেন ভিডিও করে বর্জ্য ব্যবস্থাপনার উপরে জনগণকে একটু আহ্বান জানানোর জন্য। আমরা চলার পথে অনেক সময় রাস্তাঘাটে, এই ঢাকা শহরে একটা জীবন্ত শহর, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন হাঁটাচলা করে, সেখানে আমরা যদি একটু সচেতন না হই সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখাটা অত্যন্ত একটা কঠিন বিষয়। যারা এই আয়োজনের সাথে জড়িত, যারা একটা মহৎ চমৎকার আয়োজন, এই আয়োজনকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ আগামী দিনে একসাথে পথ চলে ঢাকা নগর সহ সারা বাংলাদেশে আমরা একটা সবুজায়ন বাংলাদেশ চাই। সর্বোপরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা ক্লিন এবং একটা গ্রিন ঢাকা আমরা উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন।